যা সরকার এসছে পেটে লাথি মারার জন্য এসছে। কি মনে হয় সরকার দেখবে আপনাদের? এইটা তো জানি না, আমরা ভেবেছিলাম যে এই নতুন সরকার এলে আমরা যাতে ওদের ভোট দিয়ে যাতে আসে, আসলে আমরা কি ভেবেছিলাম যে আমাদের দোকান তুলে দেবে? আমরা রেলের জায়গা করে খাই, কোনোদিন দাবি করিনি যে এই জায়গাটা আমার। হকার মেরে বাকি সব উন্নয়নকে চাপা দিয়ে রাখা এটা ঠিক না। সরকার আগের সরকারের লাইসেন্স থেকে মান্যতা দিচ্ছে না করতে দিচ্ছে আপনাদের নতুন লাইসেন্স থেকে। অর্থের চুরি ছিনতাইটা বাড়বে। আর এই যে বেকার এত মানুষ হয়ে যাচ্ছে, এর মধ্যেই অনেকে হয়তো বেছে নিতে পারে, কিছু করার নেই। মানুষ পেট তো আর শুনবে না। মিডিয়াতে বলছিল বেআইনি হকার উচ্ছেদ, আসলে হকার উচ্ছেদটাই বেআইনি, ওরা আইন মানছে না। এটা সবচেয়ে বড় কথা হচ্ছে, এটা ফাঁসির সরকার কখনো আইন মানে না, ওরা যেটা মুখ থেকে বলে সেটাই বলে মনে করে আইন। ভাই এটা মডেল না খাতা, আর কত ফটোগ্রাফি করবি? চুপ কর, সামনে মাধ্যমিক, নোট জোগাড় করে পড়তে হবে। কবে পড়বি ভাই? গ্যালারি তো নোটের লাইব্রেরি আর স্টোরেজে পিডিএফ এর ছড়াছড়ি। ধুর, কোনটা পড়বো কোনটা ছাড়বো কিছুই তো বুঝতে পারছি না। আরে তাহলে মৌলিক লাইব্রেরির বই পড়। ওদের সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বইগুলোতে পাবি সমস্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ, এসএকিউ ও বড় প্রশ্ন একেবারে উত্তর সহ। কমন পাবো তো? টপারদের জিজ্ঞেস কর। সম্রাট এক্সক্লুসিভ সাজেশন মাধ্যমিক, ভালো রেজাল্টের পাসওয়ার্ড। হকার উচ্ছেদ নিয়ে বারংবার যারা এই হকার ব্যবসার সঙ্গে যুক্ত তারা পথে নামছেন, কারণ তাদের রুটি রোজগারের প্রশ্ন এর সঙ্গে জড়িয়ে রয়েছে। যদি না তারা রাস্তায় নামেন, আন্দোলন করেন, তাহলে হয়তো কোথাও গিয়ে তাদের দোকানটা সরকারের তরফ থেকে বা রেল কর্তৃপক্ষের তরফ থেকে তুলে দেওয়া হবে, এরকম অভিযানও শুরু হয়েছিল। তারপরে মামলা করা হয়, আদালতে যাওয়া হয়, স্টে অর্ডার আসে, কিন্তু সেই স্টে অর্ডার থাকা সত্ত্বেও কয়েকটা স্টেশনে হকার উচ্ছেদ হয়েছে, বুলডোজার পড়েছে স্টেশনে। আজকে তাই আবারও তারা রাস্তায় নেমেছে এই সমস্ত হকার দাদা দিদি বা কাকু কাকিমারা, যারা ওই স্টেশনে নিত্য যাত্রীদের খাবারের ভরসা হতে পারেন, সামান্য জলের ভরসা হতে পারেন, কিংবা যে কোনো দরকারে তারা সাহায্য করেন। কেউ শরীর খারাপ হলে, কারোর অসুস্থ হয়ে গেলে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার কাজ, তার মাথায় জলটুকু দেওয়ার কাজও এই মানুষগুলোই এতদিন করতেন। কিন্তু আজকে তাদের পেটেই লাথি পড়ছে নতুন সরকার আসার পর। রেলের জমি দখল করে আর ব্যবসা করা যাবে না, এই কথা রেল কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে। আর তাই জন্য রেল কর্তৃপক্ষ সমস্ত স্টেশন চত্বর পরিষ্কার করার কাজে নেমে পড়েছেন বুলডোজার নিয়ে। কিন্তু প্রশ্ন হলো, তাহলে এই মানুষগুলোর হবে কি? যে আপনাদের এখন ট্রেনে হকারি করতেও বাধা দেওয়া হচ্ছে, ফাইন নেওয়া হচ্ছে কত, 2000 না 1500? 2500 টাকা। 2500? হ্যাঁ, কোন লাইনে করেন হকারি? সাউথ লাইনে করি। হ্যাঁ, মানে 500 টাকা বিনা টিকিটের আর 2000 টাকা ফাইন, মিলিয়ে 2500 টাকা হচ্ছে। তো লাইসেন্স আছে? আছে, চলবে না। চলবে না? আগেকার লাইসেন্স আছে। আগেকার বলতে কতদিন আগেকার? এখনকার নতুন লাইসেন্স পাইনি, এখনকার নতুন লাইসেন্স পাইনি। সরকারের লাইসেন্স? হ্যাঁ, নতুন সরকারের লাইসেন্স আছে। হ্যাঁ। সেটা মানে কতদিন পর্যন্ত চলবে, তার সময়সীমা কতদিন আছে? 1 বছর। 1 বছর আছে, তো তাহলে সেটা কেন মানে ভ্যালিড নয়? এখন নতুন সরকার এসে আমাদেরকে কাটছে, নতুন সরকারের সরকার আগের সরকারের লাইসেন্স থেকে মান্যতা দিচ্ছে না করতে দিচ্ছে। আপনাদের নতুন লাইসেন্স থেকে আছে। হ্যাঁ আর ওই লাইসেন্সে তো আপনাদের টিকিট ভাড়া থেকে শুরু করে সবটাই থাকবে। হ্যাঁ ওই লাইসেন্সে তো আপনাদের ফাইন দিতে হতো। না, ওই লাইসেন্সে ফাইন লাগতো না, শুধু ওইটাই লাগতো। আপনাদের লাইসেন্স ঘরে থাকা সত্ত্বেও আপনাদেরকে এটাই দেখানো হচ্ছে যে আপনারা বিনা লাইসেন্সে হকারি করছেন। হ্যাঁ, এখন নতুন সরকার এসে কাজ করতে হচ্ছে। আমি টিকিট কাটছি, রিটার্ন টিকিট কাটছি, রিটার্ন আসার আর যাবার এখন টিকিট কেটে টিকিট কেটে। হ্যাঁ, টিকিট কেটে। ফাইন বৃদ্ধি হয়েছে, তাদের তো প্রত্যেকেরই লাইসেন্স ছিল, তা সত্ত্বেও 2000 টাকা করে যদি ফাইন দেওয়া হচ্ছে। কোনো নিয়ম, কোনো লাইসেন্স মারছে? ঝালমুড়ি নিয়ে নাটক করেছে প্রধানমন্ত্রী, আর মুখ্যমন্ত্রী গিয়ে বিজেপির মিটিংয়ে ঝালমুড়ি বিক্রি করছে। আর যে রিয়েল ঝালমুড়িওয়ালা সে আত্মহত্যা করছে। এটাকেই বলে একটা সিনথেটিক সমাজ তৈরি করছে, যেখানে অর্গানিক যে ডেভেলপমেন্ট তাকে তারা ভেঙে চুরমার করে দিচ্ছে। আমরা রেলের জায়গা করে খাই, কোনোদিন দাবি করিনি যে এই জায়গাটা আমার। আমি এইটুকু রেলের কাছে
কৃতিপক্ষ যে আমরা রেলের জায়গা করে খাই, কোনোদিনও দাবি করিনি যে রেল জায়গাটা আমার, স্টেশনটা আমার। আমরা কোনোদিন আজকে এত বছর ধরে তো আপনারা আছেন, এতদিন যখন তুললো না, মানে এখন হঠাৎ করে আপনাদেরকে উঠে হঠাৎ করে তুলছে। আমি অনেক লোককে জিজ্ঞাসা করছি আমাদের এরকম হচ্ছে কেন, বলছে এতদিন কোনো ছিল না কিছু, এখন পরিবর্তন হচ্ছে, তো এখন পরিবর্তন হচ্ছে স্টেশন চত্বরে। আপনার এই ইনকামের উপরে তো আপনার মেয়ের পড়াশোনা রয়েছে। আজকে যদি কলেজে পড়ছে আজকের আপনি যদি না দোকানটা আসে না যে আমি এত হকারি করে কষ্ট করছি, আমার মেয়েও করবে। আমি জানি আমাদের পরিবর্তন হওয়া দরকার, পরিবর্তন হলে আমার মেয়ে যদি একটা কিছু ভালো কাজ পায়, চাকরি পায়, সেই আশায় আমরা পরিবর্তন চেয়েছিলাম, কিন্তু এরকম পরিবর্তন হবে ভাবতে পারিনি। মনে হয় সরকার দেখবে আপনাদের? এইটা তো জানি না, আমরা ভেবেছিলাম যে এই নতুন সরকার এলে আমরা যাতে ওদের ভোট দিয়ে যাতে আসে, আসলে আমাদের, আমরা কি ভেবেছিলাম যে আমাদের দোকান তুলে দেবে। আপনারাও তো মানে আপনারাও চেয়েছিলেন যে সরকারটা বদলাক, হ্যাঁ। সরকার আসুক। আসুক, তা আসলে ও তো মানে এক সপ্তাহ না যেতে যেতে গরিবের পেটে লাথি, গরিবের পেটে লাথি মারছে। এই আমরা দোকানে মাল তুলতে পারি না, ভয় ভয় থাকি যে কখন তুলে দেবে, কখন রাতের অন্ধকারে ভেঙে দিলে আপনার কিছু করার নেই। না না, মেয়ে কি বিয়ে হয়ে গেছে না মেয়ে বাড়িতেই আছে? মেয়ের বিয়ে হয়ে গেছে। এখন হ্যাঁ। সংসার বলতে আপনি আর আপনার ছেলে। ছেলে বউ আমার আছে। ছেলের অসুস্থ বলছেন, ছেলেকে ডাক্তারও দেখাতে হবে। ডাক্তার দেখাতে হয়। হ্যাঁ, কাগজপত্র দেখালে আমি দেখিয়ে দেবো। মানে এই কিছুদিন আগে এই ডাক্তার দেখানোরও তো একটা খরচ আছে। খরচ আছে। মানে কিরকম, মানে এরকম করলে মানে একটা টেনশন, আপনার ওষুধপালা সব কিনতে হয়। আপনাদের তো বয়স হয়েছে, নিশ্চয়ই ওষুধ কিনে খেতে হয়। আমার তো অনেক 3,500 টাকা মাসে ওষুধ লাগে। আমার নার্ভের অসুখ আছে, সুগার আছে, প্রেশার আছে। এখন এটা যদি কাজ বন্ধ হয়ে যায় কি করবে? ওই জন্যই তো চিন্তা। এখন কাজকর্ম দেখতে হবে, নাহলে আর কি করবো। এই ভিক্ষের বয়সে পজিশন ছাড়া কাজ কাজ করে পাবেন? এই বয়সে নতুন কোনো কাজ তো আপনারা পাবেন। কেউ রাখবে কি আমাদের দেখে? এই আমাদের বয়স হয়ে গেছে, ধরো একটা কোনো বাড়িতে কাজ করতে গেলাম, তাদের বাড়িতে তো আমরা এরকম ভাবে কাজ করতে পারবো না, তো কি করে খাবো? আপনারা রানিং মানে ট্রেনেও একদম ট্রেনে হকারি করি, ইন স্টিল নাও একদম রানিং হকার আমরা। হ্যাঁ, আজকেও কি বেরিয়েছিলেন? আজকেও বেরিয়েছিলাম। আন্দোলন করছি। আমরা 1990 সালে হকারি লাইনে পা দিয়েছি, সেই থেকে হকারি করে আসছি, দীর্ঘদিন হকারি করছি। এর আগেও আরপিএফরা জ্বালাতন করতো, হ্যাঁ, এবং আরপিএফরা আমাদের ডান্ডা অনেক খেয়েছি, ডান্ডা আমাদের মেরেছে, নামিয়ে দিয়েছে, করেছে। কিন্তু এখন যে ফাইনের ব্যাপারটা আসছে, এখন যে হকারদের ধরে যে ফাইনটা দিচ্ছে, কত টাকা নিচ্ছে? এখন 2,000 টাকা ফাইন শুনেছি, ঠিক আছে। এবং বর্ধমান লাইনে একজনের কাছে 2,000 টাকা ফাইনও করেছে, ঠিক আছে। সেই পরিপ্রেক্ষিতে আমরা বলতে চাইছি রেল প্রশাসনকে যে আমাদের থেকে মানে ফাইনটা না যেন করে, আমরা ফাইন দিতে একদম চাই না, ঠিক আছে। ফাইন ছাড়া আমাদের কাজের সুযোগ দিক, নাহলে আমাদের লাইসেন্স করে দিক, কিংবা রেল যদি আমাদের যে মানে কাউন্টিং করতে চায় যে কতজন হকারি করছে, হ্যাঁ, ওদের কিভাবে পরিচালনা করে আমাদের যাতে সংসারটা বাঁচে, সেই ব্যবস্থাটাও রেল করে দিক, আমরা এটাই চাই। এই যে দাদা একটা মানে কথা বিভিন্ন জায়গা থেকে আমরা শুনতে পাচ্ছি যে হকাররা নাকি বড় লোক, তাদের নাকি যথেষ্ট পয়সা আছে, যথেষ্ট ইনকাম রয়েছে, তো এই বিষয়টা আপনারা কি বলবেন? এই একজন হকার সে সুসাইড করেছে, একদম পাচ্ছে ছেলে। হ্যাঁ, এটা দেখুন আগে। অ্যান্ড দেন কিসে, কোন দোকানে, কোন স্টেশনে ছিল? বাক্সার স্টেশন, পাকসার কাছে তো কয়েকদিন আগে ভেঙে দিয়েছে। পুরো ভেঙে দিয়েছে। 4-5টা দোকান আছে। কিসের দোকান ছিল? চায়ের দোকান ছিল, চা। আচ্ছা, 4-5টা দোকান ওই তারা যারা পিটিশন করেছিল, মামলা করেছিল, তাদের আপনাদেরটা ভেঙে দিয়েছে, কিন্তু না, অর্ডার। আচ্ছা, আপনি করেছিলেন? আমি করেছি। আচ্ছা, মানে আপনারা তো সবার জন্যই করেছিলেন। হ্যাঁ, আপনার কি বলবেন আজকের এই বয়সে নিজেদের সে তো পেটের জন্য তো আমাদেরকে জ্বলতে হচ্ছে। আজ দোকান ভাঙলে কি আমরা কি আসতাম না। যা সরকার এসছে পেটে লাথি মারার জন্য এসছে। কিসের দোকান ছিল বললেন? চায়ের দোকান ছিল, চা বিস্কুট। কত বছর ধরে? আজ 65 থেকে 55 বছর দোকান আছে। ওষুধপত্র সব আপনার এই ইনকামের? সব কিছু আছে।
4-5টা পেট আছে। 4-5টা পেট হ্যাঁ, স্বামী নেই, মারা গেছে, শাশুড়ি মারা গেছে। তুলে দিলে কি করে চলবে? ওইটাই হলো তো কথা, তুলে দিলে কিভাবে চলবে? আমাদের এই পুঁজি আপনাকে আমি দেখিয়ে দিই, যদি পুঁজি হচ্ছে 550 টাকারও নয়, বাম বিক্রি করি। আচ্ছা, 550 টাকার প্রতিদিনের পুঁজি। হ্যাঁ। আর লাভ কত হয়? লাভ হয় 200 টাকা। আচ্ছা, এই বামটা বিক্রি করতে গেলে আমাকে যে গলা ফাটিয়ে চিৎকার করে ট্রেনের মধ্যে মানুষকে কনভিন্স করে বিক্রি করতে হয়। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি আমরা, পরিবারের অবস্থা খুব খুব করুণ। এখন যদি ধরুন আমার 98 সাল থেকে হকারির অভিজ্ঞতা বলছে যে আমাকে আজ যদি আয়না করতে পারি, আমার পরিবার তো পেট তো শুনবে না। আপনারা কি স্টেশনে দোকান ছিল নাকি? না, ট্রেনের মধ্যে হকারি করি আমরা, হ্যাঁ, ফল বেচি ট্রেনের মধ্যে, হ্যাঁ। আপনারা সবাই ফল বিক্রি হ্যাঁ, করেন? তো আজকে ট্রেনে মানে ট্রেনেরটা কেন আপনাদের বাধা দিচ্ছে? কারণ আপনারা তো সরকারের জায়গা দখল করছেন না। না, আর সরকারের জায়গা আমরা এই যে হয়তো 2-4 ঘন্টা হয়তো ট্রেনের মধ্যে হয়তো ব্যবসাটা করি, তার মধ্যে আবার যেখানে থাকে হয়তো সুবিধা অসুবিধা হলে কি ভাই বোন, কি বোন বলি, কি দিদি বলি, দাদা বলি, যা তাকে সব বলা হয়েছে যাতে একটু সাইড দেন, একটু এই মালটা সুবিধা হয়েছে যাতে তোমারও অসুবিধা নয় আমারও অসুবিধা নয়, সেইভাবে আমরা ব্যবসাটা করি, কার কোনো অসুবিধা করিনি। এবার আপনাকে যদি দিদি বলা হয় আপনি আমাকে একটু সাইড দিয়ে দেবেন, এবার আমারও হয়তো দাদা হলে দাদা একটু সাইড দেন, অবশ্যই সাইড দেবে। ভাই বোন বলি সবার, এবার হিন্দু জাতি সবাই আমরা ভাই বোন, কাঁধে কাঁধ মিলে আরও ব্যবসাটা করতে চাই সেই হবে। কত বছর ধরে আমার হকারি আমি আজ 8 বছর থেকে করছি। কত? 8 বছর। 8 বছর। এই গাড়ির মুখ ঘুরবে। তো আজকের আপনাদের ফাইন কত, মানে এই ট্রেনের মধ্যে যদি ধরে রেল পুলিশ, তাহলে আপনাদের কত টাকা ফাইন দিতে হবে? 1500 টাকা। 1500 টাকা। আপনারা কি একই জায়গা থেকে আসছেন? ধরেছ কিছু কিছু লোককে ধরেছ, হ্যাঁ, এবার সেই জন্য আমরা ভয়ে উঠতেও পারছি না গাড়িতে, হ্যাঁ। এবার তার সেই জন্য আরো ভয়ে গাড়িতে উঠতেও পারছি না। আর 1.5 মাস ধরে বসে আছে বাড়িতে। 1.5 মাস? হ্যাঁ। রাজ্যে বিজেপি সরকার গঠনের পর থেকেই একেবারে গত 2 মাস ধরে আমরা দেখছি বিভিন্ন রেল স্টেশনে হকার উচ্ছেদ চলছে, রেল বস্তিতে সেই বস্তি উচ্ছেদ চলছে। এরকম একাধিক খবর আপনাদের সামনে তুলে ধরেছিলাম, একাধিক রেল বস্তির ছবি দেখিয়েছি, হকার উচ্ছেদের ছবি দেখিয়েছি। তাই যখনই এই ঘটনা ঘটছে, বারংবারই হকাররা তারা নিজেদের দাবি ছিনিয়ে আনতে, তাদের হকটাকে আদায় করে নিতে বারংবার তারা রাস্তায় নামছে, সেই ছবিও আপনাদেরকে দেখেছি। আজকের একই রকমভাবে আবারও তারা রাস্তায় নেমেছেন। শিয়ালদা থেকে ফেয়ারলি পর্যন্ত তাদের মিছিল যাচ্ছে। এই মিছিলে যাদের সাথে কথা বলছিলাম, তাদের সাথে কথা বলে যেটা জানলাম, বিভিন্ন জেলা থেকে মানুষজন এসেছেন। কেউ নদিয়া থেকে এসছেন, কেউ দক্ষিণ 24 পরগনা, কেউ উত্তর 24 পরগনা, কেউ কলকাতা, পার্শ্ববর্তী সমস্ত জেলা থেকে মানুষজন এসছেন, যারা মূলত এই কলকাতা লাগোয়া বিভিন্ন স্টেশনে বা জেলার কোনো না কোনো রেল স্টেশনে তারা হকার এই যে পেশার সঙ্গে তারা যুক্ত। তারা বছরের পর বছর ধরে, কেউ 20 বছর, কেউ 30 বছর, কেউ কিংবা তারও বেশি সময় ধরে এই হকারি পেশার সঙ্গে যুক্ত। এমন অনেকেও আছেন যারা আবার একেবারে রেলের মধ্যে রানিং হকার হিসাবেও তারা কাজ করেন। আজকের তাদেরকেও তাদের ব্যবসা বন্ধ হওয়ার জোগাড় হয়েছে, কারণ তাদেরকে অতিরিক্ত ফাইন দিতে হচ্ছে। কেউ কেউ কাউকে ধরলে জিআরপির তরফ থেকে বা আরপিএফ এর তরফ থেকে তাদেরকে 2000 টাকা পর্যন্ত, কোথাও 1500 টাকা তাদেরকে ফাইন দিতে হচ্ছে। এই গোটা ঘটনায় এক হকার তিনি আত্মহত্যাও করেছেন। বিভিন্ন মানুষের সাথে কথা বলছিলাম, অনেক বয়স্ক কাকিমা রয়েছেন, কাকু রয়েছেন, যারা রীতিমতো রাতে চিন্তায় তাদের ঘুম হচ্ছে না, কারণ এই দোকানটাই তাদের একমাত্র সম্বল, যেই দোকান চালিয়ে তাদের সংসার চালাতে হয়। আর তাই আজকের এই বৃষ্টি উপেক্ষা করেও তারা নিজেদের আদায়টাকে ফিরিয়ে নিতে বা নিজেদের ওই জায়গাটা বজায় রাখতে, নিজেদের রুটি রোজগারটা টিকিয়ে রাখতে এই বৃষ্টি মাথায় নিয়ে হলেও এতটা রাস্তা এই বয়সেও তারা হাঁটছেন। কারো বয়স 50 ঊর্ধ্ব, কারোর বয়স 60 ছুঁই ছুঁই। তারা প্রত্যেকেই আজকের এই মিছিলে আছেন, হাঁটছেন। তাদের একটাই দাবি, পরিবর্তন তারা চেয়েছিল, কিন্তু এমন পরিবর্তন না যেই পরিবর্তন তাদের রুটি রুজিতে আঘাত দেয়, তাদের পেটে লাথি মারে। কারণ এরা প্রত্যেকেই কেউ বড়লোক হকার নন। আজকের এই মিছিলে তারা হাঁটছেন নিজেদের হকের দাবি আদায় করে নিতে, নিজেদের অধিকার ছিনিয়ে নিতে।